আব্বা আমার কথা শুনতে হবে কি হবে না? আব্বা আমার কথা শুনতে হবে, আব্বা আমাকে সম্মান করতে হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার তিনি শুধু মুখে বলতেন না, নবী যেটা বলতেন সাহাবায়ে কেরামদেরকে, যেটা দুনিয়ার মানুষকে করতে বলতেন, আল্লাহ নবীর ভিতরে ওই আমলটা ছিল, আল্লাহ নবী সেটা করে দেখিয়ে দিতেন। মায়ের সম্মান কতটা, আব্বার সম্মান কতটা, আল্লাহ নবী বললেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুর। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার কোন সন্তান যদি তার মা অথবা আব্বার চেহারার দিকে একবার মহব্বতের নজরে দেখে, এই মহব্বতের নজরে দেখা এত বড় ইবাদত, দুনিয়ার মানুষের চোখে কিছুই না হতে পারে। আব্বা মার চেহারা সন্তান শুধু একবার মহব্বতের নজরে দেখবে, আল্লাহ খুশি হয়ে ওই সন্তানের নামে আমালে কবুল হওয়া হজের নেকি দেবে। আরো জোরে বলুন। সাহাবায়ে কেরামেরা আশ্চর্য হয়ে গেলেন, সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন। দুনিয়ার মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করে বাড়ি ফিরেছে, কবুল হয়েছে বলে গ্যারান্টি নেই। সন্তান পিতামাতার চেহারার দিকে দেখলে কবুল হওয়া হজের নেকি আছে। আল্লাহ নবী হুজুর আমার তিনি গ্যারান্টি দিয়ে দিয়েছেন। জোরে বলুন। ছেলে সন্তানগুলো আব্বার মুখের দিকে আর চোখে দেখে, কি চোখে দেখে? আজ আব্বা বয়স্ক হয়ে গেছে, আব্বা আজকে একটু মানে বার্ধক্যে পৌঁছে গেছে, শরীর একটু অসুস্থ, একটু ওষুধ কেনার জন্য পয়সার প্রয়োজন হয়, ছেলেগুলো বার মেরে মেরে ঘরে আব্বার সামনে যায় না, বন্ধু বান্ধবের পিছনে গিয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা খরচা করে দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। আল্লাহ নবী দেখতে পাচ্ছেন আল্লাহ নবীর দরবারে একজন বৃদ্ধা মহিলা আসছে। আল্লাহ নবীর নূরানি নজরটা ওই বৃদ্ধা মহিলার দিকে চলে গেল। আল্লাহ নবী হুজুর আমার ওই বৃদ্ধা মহিলাকে দেখে অমনি জায়গা ছেড়ে উঠে পড়লেন। আল্লাহ নবীর কাছে যে রুমাল মোবারকটা ছিল, ওই রুমালটাকে নিয়ে ভাঁজ করে আল্লাহ নবী কয়েকটা ভাঁজ করলেন, একটু নরম করে নবী আমার যেখানে বসেছিলেন ওই জায়গাতে বিছিয়ে গিয়ে সম্মান আর তাজিমে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে ওই বৃদ্ধা মহিলা আসলে আল্লাহ নবী বসতে দিলেন। ওই জায়গায় আল্লাহ নবী বসতে দিয়ে কিছু কথা বললেন। ওই মহিলা চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামেরা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ নবীর রুমালটা রুমাল নয়, ওটা হলো রুমাল মোবারক। জোরে বলুন। আমাদের কাছে একটা হাজি রুমাল আছে না নেই? এই পড়ে গেল, পা লেগে গেল, অসুবিধা আছে? ইচ্ছাকৃত তো ভালো রুমাল কেউ দাবায় না, তারপরে পা লেগে গেলে অসুবিধা নেই, গুনাহ হবে না। আর আমার নবী পাক যে রুমালটা ব্যবহার করতো, ওটা রুমাল না রুমাল মোবারক? ওতে কেউ লাথি মারতে যাবে? যদি নবী পাকের রুমাল মোবারক যদি আমরা পেতাম কি করতাম? বিছিয়ে বসতাম না সম্মানের চুমু দিয়ে মাথায় তুলে রাখতাম? তা সাহাবারা দেখছেন যে নবী আমার একটা বৃদ্ধা মহিলার জন্য রুমালটাকে নিয়ে ভাঁজ করে বসার জন্য বিছিয়ে দিয়েছেন। যে রুমাল আমরা পেলে কলিজায় জড়িয়ে দিয়ে একবার কলিজা ভরে চুমা দিতাম, সেই রুমাল বিছিয়ে দিয়েছেন এই মহিলাটাকে। যেই মহিলা চলে গেলেন, সাহাবাদের মনে প্রশ্ন হবে কি হবে না? আল্লাহ নবী হুজুর আমার বসে আছেন। অমনি সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলা উনিকে আপনার রুমালটাকে নিয়ে ওই মহিলার জন্য বিছিয়ে দিলেন। আল্লাহ নবীর নূরের চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। সাহাবায়ে কেরামেরা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ইনি তো ওই মহিলা এসেছেন, ইনি তো
বসেছিলেন। আল্লাহ নবী রুমাল মোবারকে আমরা নবীকে জিজ্ঞাসা করলাম, এখানে তো কান্নার কোনো কথা আসার ব্যাপার নয়, নবী আমার কেন কাঁদছেন? আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কাঁদছেন কেন? নবী আমার ওই দিন কেঁদে কেঁদে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার নসিবটা এমন 6 মাস মায়ের গর্ভে আমার আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেলেন। মাত্র 6 বছর বয়স। নবী আমার মায়ের আদর তেমন বেশি পাইনি, মাকে হারিয়ে ফেললেন। 6 বছর বয়সে আব্বা মা হারা হয়ে এতিম হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আমার আব্বা আব্দুল্লাহ আর আমার মা আমেনা যদি বেঁচে থাকতো, আজ মায়ের সেবা কাকে বলে, মায়ের খেদমত কাকে বলে, মাকে ভালোবাসা কাকে বলে, আমি রাসূলুল্লাহ দেখিয়ে দিতাম দুনিয়ার মানুষকে। ও বাবা সাহাবীরা, আমি আমার মায়ের খেদমত করব, আব্বার সেবা করব, তাদের থেকে দোয়া নেব, এই সৌভাগ্য আমার হয়নি। তবে যিনি এসেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার দুদুমা হালিমাতুস সাদিয়া। আমি আমার দুদুমাকে মায়ের নজরে দেখে আমি আমার মাকে সম্মান করার জন্য মায়ের খেদমতের নিয়েতে রুমালটাকে বিছিয়ে দিয়েছি। আমার মা মনে করে উনি আমার দুদুমা, মায়ের সেবা করার উদ্দেশ্যে আমি আমার রুমালটা বিছিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা আব্বার খেদমত নসিবে হয়নি, দুধ মাকে পেয়ে একটু সুযোগ পেলেন, রুমালটাকে বিছিয়ে নিজে দাঁড়িয়ে ওখানেই বসতে দিলেন। জোরে বলুন ভাইরা, যে যা কর্ম করো, বাড়িতে আসার সময় আব্বা মা বিবাহ হয়নি অনেকে, কথা ঠিক না বল, টুকটাক যা রোজগার করা হয় আব্বা মার জন্য বাড়িতে আসার সময় কিছু নিয়ে আসবে। আমরা যখন ছোট ছিলাম, আব্বা জান যখন কোথাও বেড়াতে যেতেন, ঘুরতে যেতেন, বাজারে যেতেন, খালি হাতে আসতেন না, কিছু না কিছু নিয়ে আসতেন। আজ আব্বা রোজগার করতে পারে না, আজ আব্বা ঘরে আর ছেলেগুলো রোজগার করছে, আব্বার জন্য ছেলেদের কর্তব্য ভুলে গেছে। গেছে না যায়নি? আব্বার জন্য ভুলে গেছে। এইবারে কিছু ছেলে দেখবেন একটু আয় রোজগার করে না, বরকত হয় না, হাতে পয়সা দাঁড়ায় না, বলে না? বলে কি বলেন? অনেক সময় যায়, হুজুর তাবিজ দেন তো, হাতে পয়সা দাঁড়ায় না। তাবিজ হারাম হালাল ও কথা আমি যাচ্ছি না, আমরা পীরলিদের মহব্বত করি, হাক্কানি ব্যক্তির থেকে প্রয়োজনে তাবিজ নেবেন। কথা বুঝতে পারছেন? হাক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের থেকে প্রয়োজনে তাবিজ নেবেন, তবে মাথায় রাখবেন এতটুকু, আব্বা মা যদি আপনার সামনে, আব্বা মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আব্বা মার সামনে যদি বেয়াদবি করেন, আব্বা মার যদি বদ্দ আপনার লেগে যায়, তাবিজের হালসি ঝোলালেও বরকত হবে না। নবী বললেন বিগয়রি হিজাব, আল্লাহর কাছে আব্বা মা দোয়া করলে ওই দোয়াটা ডাইরেক্ট আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। জোরে বলুন। তাহলে আজকে অনেক যুবক ভাই বলে আমি একটু আব্বা মার কথা বলে গেলাম, কথা বুঝতে পেরেছেন? এবারে একটু স্বামী স্ত্রীর কথা আসবে, আসা দরকার আছে না নেই? হ্যাঁ, নবীর আদর্শ তো ধারাবাহিক ভাবে বলে শেষ করা সম্ভব নয়। আজকে দেখলাম আমার সামনে যুবকরা বেশি, এরা যাতে বিয়ের পরে আব্বা মাকে ভুলে না যায়, আব্বা মার হকটুকু ফাঁকি না দেয়, একটু চোখ দিয়ে দেখবে মহব্বতের নজরে, কবুল হওয়া হজের নেকি আছে না নেই? একবার দেখলে একবার নেকি, যদি শতবার দেখে শতবার কবুল হওয়া হজের নেকি। এই নিয়ামত আমরা যেন যতদিন বেঁচে আছি এই সুযোগ যেন আমরা না হারিয়ে ফেলি। সব সময় আব্বা আমার খেদমত করবে, আব্বা আমার সেবা করবে, আব্বা আমাকে সন্তুষ্ট রাখবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। যাবে কি যাবে না? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ, আর একটু জোরে নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভালো লাগছে আজকে, মানে এইরকম মানে অ্যাক্টিভ শ্রোতা সব জায়গায় পাওয়া যায় না। অনেক সময় সেই ছোট ছোট লঙ্কা ঝাল বেশি না? হ্যাঁ, ছোট ছোট লঙ্কা ঝাল বেশি। আজকে ইমানদার যে কটা আছে তেজ বেশি। কি গো, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই আবেগটা কাজে লাগাতে হবে, নামাজ পড়তে হবে। কি করতে হবে? কি করতে হবে? নামাজ পড়তে হবে, আর জীবনটাকে পবিত্র রাখতে হবে। অনেক ছেলে আছে এখন পেশাব করে পানি নেয় না, আছে না নেই? এর ভিতরে মাশাআল্লাহ একটাও নেই, এর ভিতরে একটাও নেই। পেশাব করে পানি নিতে হবে কি হবে না? অনেক জায়গায় অনেক কাজে কামে যায়, কোথাও ঘুরতে গেলে সেখানে পানির পরিস্থিতি নেওয়ার মতো পরিস্থিতি নেই, খুব জোরে পেশাব লেগেছে। টিস্যু পেপার উঠেছে না এখন? টিস্যু পেপার একটা ডিল 30 টাকা নেবে, কত? বাড়ি রেখে দিলেন 2-4 মাস 6 মাস 1 বছর হয়ে যাবে, 30 টাকা খরচা করা কোনো ব্যাপার না। প্যান্টের পকেটে বা জামার পকেটে একটু করে রেখে দিলেন, প্রয়োজনে কাজে লাগবে কি লাগবে না? প্রয়োজনে কাজে লাগবে। অনেক সময় রাস্তাঘাট চলতে গেলে একটা পাখি পায়খানাও করে দেয় জামা,
দেয় না? ওখানে খুঁজতে আসে নোংরা কিছু দিয়ে মুছতে হয়, একটু কাগজ টিস্যু পেপার থাকলে একটা প্রয়োজনও লাগানো যায়, পেশাব থেকে পবিত্র থাকা যায়। আমি যদি অপবিত্র অবস্থায় থাকি তাহলে আমার উপর রহমত বরকত হবে? রহমত বরকত হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে গেলেন, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতার মনে কষ্ট দিলে যতই নেক আমল করো ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর পিতামাতার দোয়া যদি খেদমত সেবা করে নিতে পারো, আল্লাহ দয়াময় তোমাদের নসিবটা খুলে দেবে।